আমার সকল বন্ধুগো নমস্কার জানাই। আজকে নতুন একখান দিনে নতুন একখান ব্লগ শুরু করলাম। দেখেন আমার জায়ের গাছে কি সুন্দর গোলাপ ফুটছে, কি ভালো লাগতেছে। দেখেন গোলাপ ফুলগুলা এই যেন এক অনবদ্য সুন্দর ফুল, সবই প্রকৃতির দান। দেখেন বন্ধুরা, যেমন বড় গাছখান তেমন সুন্দর সুন্দর ফুল ফুটছে। আসলে কি বলেন তো, এই যে ফুলগুলা না গাছে থাকলেই যেন সৌন্দর্য বাড়ে, সেইগুলারে তুইল্লা ঘরে নিয়ে গেলে আর সৌন্দর্য সেইটা থাকে না। তবু আমাগো ইচ্ছা মনের যে গাছের ফুল হাতে নিয়ে ঘরে রাখুন, তাই মাঝে মধ্যে আমিও তাই রাখি। তো যাই হোক, ফুলগুলো দেখাইলাম, আমারও মন ভালো লাগলো, আপনাকেও লাগলো। এইবারে চলে আইসি ঘরে। ঘরে এসে বাসি কাজ সব সাইডা নিয়ে সেইগুলো আর দেখানো হইল না আপনাকেও। এইবারে সকালবেলায় ছেলেরে ম্যাগি কইরা দিলাম। সে ক্লাসে যাইবে, পড়াশোনা করবে, বড় হইবে, তাই জন্য আমাগো মা বাবাগো কর্তব্য পোলাপানরে গুছায় গাছায় পড়াইতে পাঠানো। তাই আমিও সেই অন্যান্য সমস্ত মায়েগো মতন আমিও আমার দায়িত্ব কর্তব্য করলাম। ম্যাগি হইয়া গেছে, এইবারে নিয়ে যাইতেছি ছেলের কাছে, ছেলেরে দিমু, ও খাইয়া ও ওর কাজে চলে যাবে। তাই না, আমাকে সবারই তো কাজ থাকে, যে যার কাজে ব্যস্ত থাকে। মা বাবার কাজ মা বাবা করবে, ছেলে মাইয়াগো কাজ ছেলে মাইয়ারা করবে। তা ছেলের খাওয়ায় দাওয়ায় ওরে পাঠায় দিলাম। এইবারে আমি চলে আইছি ঘরের এই সোফার কভারগুলো একটু পরিষ্কার করানোর জন্য, সব বার কইরা কাইতে দিছি। সেইগুলো আর ক্যামেরায় দেখাইলাম না যে কাশছি, কারণ ওই যে আগের দিন কইলাম যে আমার তো আবার সেই স্ট্যান্ড নাই, তাই নিজে হাতে কইরা কষ্ট করে আপনাকে কইরা দেখাই। তারপরে চলে আইসি রান্না করতে, রান্নাঘরে মাছের তেল করব। তেলটারে না একটু আলু কুচি কুচি করে কাইটটা সেইটা দিয়ে ভাজুম। এই যে কড়াইতে তেল দিয়া দিছি। আমরা আবার একটু মাছের তেল ভালোই খাই, আমার ছেলেও ভালো খায়, আমরাও ভালো খাই। তাই আপনাকেও দেখাই আমরা সারাদিন কাজের মধ্যে যেগুলো পড়ে। আর এই যে এদিকে ভাত বসায় দিছি। তাই এবার এগুলোর মধ্যে ছোটো ছোটো কইরা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এইগুলো তেলের মধ্যে দিয়া ভালো কইরা ভাইজা নিয়ে তারপরে আলুগুলো ভাইজা মাছের তেলটা কইরা নেব। আমরা মেয়েদের তো সবই করতে হয় না নিজের হাতে। এই সংসারের কাজকর্ম নিজের হাতে করতে বেশ ভালোই লাগে। যতই কই না কেন সংসারের ঝামেলায় এত কাজ একা করণ যায় কি না, কিছুই করার নাই, করতে হবে, তাই না? আমাদের নারী জাতির না এই সংসার, ধর্ম, কাজকর্ম এগুলো একটা কি বলবো, দায় দায়িত্বের মধ্যেই পড়ে। এগুলাও করতে হয়, আবার নিজের জন্যও বাঁচতে হয়। সংসার ছাড়া তো মানুষ বাঁচবে না, না? সংসার কইরাই তার সাথে সাথে নিজেদের মতন করে তৈরি কইরা রাখতে হবে। এই যে হয়ে গেছে মাছের তেল, এইবারে করুম টমেটো চাটনি। রান্না করতে করতে হঠাৎ খবর আইছে যে কালকে রাত থেকে বাবার শরীর খারাপ। মেয়েদের তো সব দিক দেখতে হয় না, শ্বশুর বাড়িও দেখতে হয়, বাপের বাড়িও দেখতে হয়। আর আমি যেরম করে দেখামু আমার ছেলে কিন্তু সেইটাই শিখবে, যে মা বাবার প্রতি আমার মা বাবা দাদু দিদার প্রতি কীরকম কর্তব্য দায়িত্ব করতাছে। যেটা দেখামু সংসারে থাইক্কা আমার পোলাপান সেইটাই শিখবে। এটা আমরা শিখছি আমাগো মা বাবার থাইক্কা। তাই মা বাবারে দেখতে তো যাইতেই হবে। দূরে কাজই করতেছি ঠিকই, কিন্তু মনটা কিন্তু পড়ে রয়েছে বাড়ির দিকে, যে কখন যাবো বাড়িতে। কিন্তু এদিকে সংসারের কাজও তো করতে হবে না। তো ওই জন্য কভারগুলো সুন্দর করে কাইচ্চা নিয়ে শুকা গেছে, সেগুলো আবার ভালো কইরা জায়গার মতন পরিপাটি কইরা সাজায় গুছায় রাখতাছি, নাহলে নোংরা হয়ে যায় সোফাটা। তাই জন্য তাড়াতাড়ি করে করতেছি। আমরা সন্তান, আমাকেও তো অনেক দায় দায়িত্ব আছে না বাবা মার প্রতি। বিয়ে হয়ে গিয়া দূরে চলে আইসি, তা কী করতে হয়, তার জন্য তো বাবা মারে তো ফেললে হবে না, না? এটা আমার চিন্তা ভাবনা। আমার যতদিন আমি থাকবো সুস্থ সবলভাবে আমি আমার মা বাবারে দেখবো, এটা আমার প্রতিজ্ঞা বা অঙ্গীকার, যেটাই কন। আর এই যে আমার পোলা দেখেন নিজে নিজে শশা কাটতে টিভি চালায় দিয়া শশা কাটতেছে বৈশা বৈশা, মানে টিভি দেখবে আর কাজ করবে। এখনকার দিনের পোলাপানগুলো দেখছেন। আর আমরা আগে মা বাবা যা কইছে মন দিয়ে আগে করছি। তা যাই হোক, এই দেখেন আমার সোফা গল্প করতে করতে সুন্দর করে ছেলের সাথে গল্প কইতাছিলাম, তার মধ্যে আমার সোফা গোছানো হয়ে গেল। আর আমার পোলা দেখাইলাম শশা কাটতেছে খাবে, তাই জন্য আমার ওদিকে ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এইবারে ভাত বসাম। এই যে চালটারে ভিজায় রাখছিলাম, এই জানলাটা বন্ধ হয়ে গেছিলো, ওই জন্য রান্নাঘরটা অন্ধকার পড়ছিল। তা জল গরম হয়ে গিয়ে এই যে চালটা বসায় দিছি, ভাতটা হয়ে গেলে নামায় নিয়ে খায়া দেয়া চলে যাবো। মনটা ভারী মাঝে মধ্যেই না কেমন কেমন হইতেছে, যে কখন যামু বাড়িতে, কখন যামু, কী অবস্থায় রয়েছে। ফোনে কথা কইতেছি, তবু যেন না দেখলে গো আমার আর ভাল লাগতেছে না।
আমরা চাই যে আমরা সবাই যেন প্রত্যেকটা সন্তান যেন তার বাপ মার পাশে এইভাবে থাকতে পারি, তাই না? চেষ্টা করি যে যাতে এইভাবে সারা জীবন করতে পারি। তা যাই হোক, তার সাথে সাথে সংসারও তো দেখতে হবে। বিয়ে হয়ে গেছে, সংসার, সন্তান, স্বামী, বাবা মা, একটা মেয়ের কত দিক কতভাবে সামলাতে হয়, তাই না? এইগুলো না দেখলে, না বুঝলে, না পরিস্থিতিতে না পড়লে বলা যায় না। তা যাই হোক, ভাত হয়ে গেছে, আর ওদিকে খানিকটা মাংসও রান্না করছি, সেইগুলো দেখানো হয় নাই। তা এই যে খাইয়া দাইয়া রেডি হইয়া চইলা গেলাম, আর আমি আমার নিজের হাতে রান্না কইরা নিয়ে যাইতেছি যে বাবা মারে একটু দিমু খাবে না। তাই এই যে পুরো রেডি হয়ে গেছি, শুধু বেরোইলেই তো হয় না, বেরোনোর আগে কত কাম কাজ থাকে, সেইগুলো গুছায় গাছায় দিয়া ছেলেরে সব খাবার দাবার সব দেখায় দেখায় গেলাম, যে কয়া দিলাম যে আমি রাতে আসুম না, দাদু বাড়ি থাকুম, তুমি তোমার মতন খায়া দেয়া শুয়া পড়বা। আর এই যে গল্প করতে করতে চইলা আইলাম স্টেশনে। ফোনে কথা কইতেছিলাম যে আমি আইতাছি, বাপ মারে কইতে কইতে আমি স্টেশনে বসে রয়েছি। এখনও ট্রেন আসে না, অপেক্ষা করতেছি কখন ট্রেন আসবে, আর ভাল লাগতেছে না। কথা আছে না, যার জন্য অপেক্ষা করবা সেই অপেক্ষার সময় যেন আর শেষ হয় না। বুয়াই রয়েছি, ট্রেন আয় না। দেখতেছি যে উল্টা দিকে ট্রেন আইসা সে আবার লোকজন নিয়ে চলে যাইতেছে আরেকখানে, কিন্তু আমার দিকে আর ট্রেন আইতেছে না। কখন যে আইবে আর কখন যে আমার নিয়ে ফেলাইবে আমার বাপের বাড়ির দেশে, সেই চিন্তা করতেছি। আবার বৈশা রয়েছি, বৈশা বৈশা ভাবতেছি, ভাবতে ভাবতেই ট্রেন চলে আইছে। তো যাই ট্রেনে উঠে পড়লাম, ট্রেন থেকে নাইমা বাবার দেশে, আমার যে জন্মস্থান, আমার বাপের বাড়ির দিকে চলে আইলাম। বেড়াইছি তখন সূর্য ডোবে নাই, বেলা বেলা ছিল, কিন্তু এখন বাড়িতে যেই ঢুকতেছি তখন দেখছি যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। এই যে সেই চেনা রাস্তা, আগের ব্লগে দেখাইছি, এইটা আমার বাবার বাড়ির রাস্তা। এই যে ঢুকা পড়ছি, বাড়ির সামনে চল্লাও আইছি, সন্ধ্যা সন্ধ্যা হয়েছে। এই যে দেখেন সেই আমাকে বাড়ি, চল্লা আইসি, আইসা এই যে শুয়া পড়ছি। খুব কষ্ট হয়েছে, দুপুরবেলায় না শুয়া না দিয়ে চলে আসতে একটু চিন্তাও ছিল। যাই হোক, বাবারে দেখতে একটু শান্তি পাইছি। শরীরটা খুব খারাপ হয়ে গেছে, জ্বরে না শরীরটা ভাঙা গেছে। আমাদের সুইটটা তো আসতেই হবে, তাই না? ছোটোবেলায় যখন আমরা কত কষ্ট করতাম, জ্বর হইতো যখন আমাদের কষ্ট পাইতাম, তখন বাবা মারা কী করতো সেইগুলো ভাবলেই না মনে হয় বাবা মার মতন কি আর করতে পারুম? বাবা মার ঋণ কোনোদিনই শোধ করতে পারুম না। চেষ্টা করি কিছুটা করার। তো এখন জামু পাশে এই যে আমাদের মুমু রানী, আমাকে বাপের বাড়ির মানুষ সবার, আমাদের সবার প্রিয় মুমু। আর এই সেই মুমুর মা, সে মোটে মুখ তুলবে না, সে লজ্জায় যেন এখন লজ্জাবতীর মতো নেতায় পড়তেছে বিছানার মধ্যে। বাপরে বাপ, সে কি কাণ্ড! কথা কইতে কইতে হাইসাই মইরা যাইতেছে। এগোর সঙ্গে একটু দেখা কইরা মজা আড্ডা কইরা চইলা আইছি ওষুধের দোকানে, বাবার জন্য একটু ওআরএস নিয়ে যাবো। আরও খানিক জিনিস কিনা নিয়ে আইছি, সেগুলো আর দেখানো হয় নাই তোমাকে ব্লগে। বাবার জন্য একটু ফল টল নিয়ে চলে আইছি। তো আজকের মতন এই অবধি রাখলাম ব্লগটা। বন্ধুরা, আবার আসবো অন্য কোনো দিনে। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা।